পুরুষ মানুষ বিয়ের আগে নিজের বাঘ মনে করে, বাঘ, আর বিয়ের পরে বিলাই হয়ে যায়, বিলাই। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারে, ভাই আপনি একটা পুরুষ হয়ে একটা পুরুষের বিলে বলতেছেন, আবার বিয়ের আগে পুরুষ বাঘ থাকে, বিয়ের পরে কেন বিলে হয়ে যায়? বিয়ের আগে তো সে বুঝতে পারে না, সে মনে করে যে যত মানুষ আছে আমি আমার কাছে 100, আমার কাছে কে ঠেকা পাইব, আমার কাছে কে কোনো দাম পাইব। কোনো জায়গাতে সে দুর্বল হয়ে থাকতে চায় না, সব জায়গাতে পাওয়ার খাড়াই চলে, এটাই স্বাভাবিক। যদিও সরাসরি সে নিজেকে বাঘ না বলে, কিন্তু বাঘের মতনই সে গর্জন দিয়ে চলে। পুরুষ মানুষ তখনই বিলে হয়ে যায় যখন বিয়ে করে, কারণ সব জায়গার তো আর ফাঁকনামি ক্ষমতা দাপট চলে না। তখন সব জায়গার যদি দাপট আর ব্যবহার বাহিরের ঝাড়ি জুড়ি যদি গড়েও যায় দেন, তাহলে কিন্তু আপনার 12টা বাজে গেছে। আপনার 12টার খেসারত 2টার পরে দিতে হবে, তখন বুঝবেন আপনার এই গর্জন আর জাটকি জুটকি খবর করে দিব। বিশেষ করেছে যখন আপনি বিয়ে করেন নাই, তখন আপনার মা আছে, বোন আছে, বাইরে আছে, কিংবা অন্যরা আছে, কোনো টু শব্দ নাই ঘরের মধ্যে, কোনো ঝগড়াঝাটি নাই, বেজার নাই। মা কোনো বোনের কোনো দোষ ধরে না, বাইদের কোনো অপরাধ ধরে না, কিংবা কোনো এখানে কেউ কারোর সাথে খুব একটা দ্বন্দ্বও লাগে না। কিন্তু যখনই আপনি একটা বিয়ে করে আনছেন, বিয়ে করার আগে যখন দেখছেন যে আপনার বোনটা আপনার মার সাথে টুকটাক কাজকাম করে, কিংবা সংসারে আপনার মার সাথে একটু হেল্প করে, এখন যখন আপনি বিয়ে করে আনছেন তখন দেখলেন যে ওই যে আপনার টুকটাক করতে আপনার বোনটা, এখন আপনার বোন ফাঁয়ের মধ্যে ফাঁ দিয়ে থাকে, কোনো কাজ করে না, সবসময় শুয়ে থাকে, নিজের সাজুগুজু নিয়ে ব্যস্ত রাখে, অথবা নিজের পার্সোনাল কাজে ব্যস্ত রাখে। তো এই আপনার স্ত্রী যখন কাজ করতে 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 ব্যস্ত হয়ে যায়, যখন কোনো কাজের একানা অর্ডার দেয় আপনার বোনেরে কিংবা আপনার মারে, যদি বলে যে মা এই কাজটা করে দেন, ওইটা করে দেন, যখন এইটা অর্ডার দেয়, বিশেষ করে যে ঘরের বউ যদি কোনো শাশুড়ির একবার অর্ডার দেয়, ওরে আল্লাহ, তারা একদম মহা অপরাধ মনে করে। বউ হয়ে শাশুড়িরও অর্ডার দেয়, এতটা সাহস! ওমা, মানে যা আসে মুখে দি একারই তাই বলে। ও বেচারা তো কাজ করতে 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 দেওয়া যায় ক্লান্ত হয়ে গেছে। যে ননদ আছে সেও কাছে আসে না, যে শাশুড়ির কাছে পাইছে তাও একটা কথা কইছে, এখন শাশুড়ি অপরাধ ধরে বলছে। এখন দেখা যায় এক কথা থেকে দুই কথা থেকে হইতে হইতে খোঁটাখুঁটি লাগতে লাগতে ঘরের মধ্যে লাগিয়ে গেছে ভেজাল। এখন ভেজাল লাগে গেছে, পুরুষ মানুষটা যখন ঘরে আসে, এখন দেখা যায় বউ বলতেছে যে আপনার মা লগে এগিন করছে, বোন এগিন করছে, আপনার ছোট ভাই এই কাজ করে দিছে, সব ধরনের। যখন আপনার বউ কথা বলতেছে, আপনি চুপ করে আছেন, শুনে আছেন, শুনে যখন আপনার মায়ের কাছে গেছেন, মা আপনারও বলতেছে তোর ভাই এইটা করে, সেইটা করে, এটা অর্ডার দেয়, আরও অর্ডার দিছে, এইটা করে না, সেটা করে না, বিভিন্ন ধরনের অভিযোগ বিজ্ঞান তুলে ধরতেছে। আর আপনার বোন তো আলাদা করে দুলালু যায়, ওরে বোনেরও অর্ডার দেন, কত বড় একটা অপরাধী মনে হয়। আপনার বোন তো আপনার কত রকম আঙ্গিনি বাঙ্গিনি, মানে আনুনি ছোট বোন হিসেবে যা ধরনের অভিনয় করে আপনার বুঝিতে আরে মনে হয় যে পরের মাইয়াটারে বিয়ে করে আনেন না, একটা অপরাধে গাঁটটিলে আপনি আইছেন। যত দোষ নন্দঘোষ, দোষ ব্যাজ্ঞান সব আপনার ঘরের বোন, আর আপনার মাও আর আপনার ছোট ভাই, আপনার বোনেরা তুলসী পাতা, এরা কোনো অপরাধ করে নাই, বুঝছেন? এই খোঁটাখুঁটি এখন পুরুষ মানুষটা বিলে হয়ে যায়, যার কারণ হচ্ছে এখন যদি মায়ের পক্ষ কথা বলে তাহলে বউ বেজার, আর বউর পক্ষ যদি কথা বলে তাহলে মা বেজার, আর বোনের পক্ষ যদি কথা বলে দেখা যায় মা বেজার, বউ খুশি। আবার ওই মানে সবারই যদি তাদের দুষ্গুণ করে তুলে ধরেন, তো এক পক্ষ যাইলে আরেক পক্ষ বেজার, আরেক পক্ষ যাইলে আরেক পক্ষ বেজার। এখন এই পুরুষ মানুষটা কী করব? এখন না পারে বোনেরা হালাইতে, না পারে মারে হালাইতে, না পারে ঘরের বোরে পালাইতে। এখন কোনো দিকে পুরুষ মানুষটা কি যাইতে পারতেছে না, এখন বাধ্য হয়ে ঘরের বিলাই ওই ঘরের কোনাতে বসে থাকে না, বসে বসে মেয়াও
মিয়াও মিয়াও। মানে খানার সময় বিলের খিদে লাগলে শুধু মিয়াও মিয়াও করে, বাধ্য হয়ে আর কিছু করার নাই।